নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়েছিল। বাজেয়াপ্ত হয়েছিল তার কোটি কোটি টাকার সম্পত্তি। এবার আরও একবার শিরোনামে অর্পিতা মুখোপাধ্যায়। কার্যত প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ। ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে গিয়ে জমির মালিকের ওপর হুমকির অভিযোগ। আমাদের প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ শাহ তিনি এসছে, তিনি যথেষ্টভাবে নিউট্রাল পয়েন্ট থেকেই কথা বলেছেন। এসে এবার জোর জবরদস্তি করে এবার ঝামেলা বলছে না জমি বিক্রয়ের পরে ওনাদের ওখান থেকে কমন প্যাসেজ আছে, আমাদের নাকি যত রকম কাগজ রয়েছে সেগুলো কোনো রকমই ভ্যালিড নয়। 40 জন মতন এসেছিলো, তো তারা এসে ফার্স্টে বলে বাবু তোমায় কাউন্সিলর ডাকছে, কথা বলো। আমি যথারীতিভাবে বলি যে উনি এখন আমাদের এখানে কাউন্সিলর না, উনি কে হয়, আমি যাবো কেন? কারণ বলছে এই তুই কে ভাই, এরমভাবে কাউন্সিলর তোকে ডাকছে তুই যাচ্ছিস না, মনে হচ্ছে ছেলেটাকে দিই একটা, এরমভাবে আমাকে যথারীতি থ্রেট দেয়। তারপরে আমি বললাম যে যাবো না, ওনাকে বলুন এখানে এসে কথা বলতে। আমি তারপরে ওনাদের বাড়ির গেটের সামনে যাই। আমরা যখন দেখেছি মিউনিসিপ্যালিটিতে যখন হিয়ারিং হয়েছে, তো মিউনিসিপ্যালিটি যখন পুরো কাউন্সিল বসেছিল, তো আমরা আমাদের যত রকম ভ্যালিড ডকুমেন্টস রয়েছিল সেগুলো যখন প্রডিউস করছিলাম, মিউনিসিপ্যালিটি কিন্তু তখন একটাও আমাদের কিন্তু কোনো রকম কাগজ দেখেনি, বরং ওদের অর্পিতা মুখার্জি পুরো মুখের কথায় কিন্তু মিউনিসিপ্যালিটি পুরো অর্ডার দিয়ে দিয়েছে যে আপনারা পাইপলাইনসটা উইথড্র করে নেবেন এখান থেকে। ঘটনার সূত্রপাত 1936 সালে। অর্পিতার পরিবারের কাছ থেকে তাদের প্রতিবেশী নলিনীকান্ত চট্টোপাধ্যায় একটি জমি কিনেছিলেন, যেটি বর্তমানে কামারহাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের অধীনে। 1959 সাল থেকেই সেই জমিতে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের স্ত্রী রানুবালা দেবী। বর্তমানে দুজনেই প্রয়াত হয়েছেন, কিন্তু পারিবারিক সূত্র ধরে এই মুহূর্তে সেই বাড়িতে বসবাস করছেন তাদের নাতি চয়ন চট্টোপাধ্যায়। 2020 সালে অর্পিতা মুখোপাধ্যায়ের মা আদালতে মামলা করেন এই বাড়ির জমির দলিল সম্পূর্ণ জাল। সেই মামলার নিষ্পত্তি হয়নি আজও। অভিযোগ এরই মাঝে গত শনিবার অর্পিতা মুখোপাধ্যায় কামারহাটি পুরসভারই পার্শ্ববর্তী 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূলের টাউন সভাপতি বিশ্বজিৎ সাহা ও তার দলবলকে সঙ্গে নিয়ে চয়ন চট্টোপাধ্যায় বাড়িতে উপস্থিত হয়। জমি মাপামাপি করার পাশাপাশি চয়ন চট্টোপাধ্যায় বাড়িতে না থাকায় তার ছেলে ও স্ত্রীকে হুমকি দেয়। বিশ্বজিৎ উনি ছিলেন কিন্তু আমরা আর কাউকে চিনি। অর্পিতা ছিল? অর্পিতাও ছিল তো। অর্পিতা বাবা বিশ্বজিৎকে ডাকছে কেন, এটা আমি বলতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে এইটাই, আমার সঙ্গে ওর হচ্ছে তা এখানে ওই বিশ্বজিৎ শাহর সঙ্গে লোক, বিশ্বজিৎ শাহ তো কিন্তু পলিটিক্যাল লোক, তাই সেখানে পলিটিক্যাল লোক ইনভলভ হবে না। আমি রীতিমতো আমার ছেলেকে ডাকছে, ছেলে বলছে বাবা তুমি আস। বাবা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমার ছেলে বউ প্রচুর আমাকে বারবার বলছে তুমি ছিলে না কেন। আজ ছেলে এতগুলো কথা বলছে, ছেলেকে আমাকে বলছে তুই খুব টারা কথা বলছিস, এই কথা বলছিস সেই কথা বলছি না। আমরা এই বিষয়ে কারুর কাছ থেকে কোনো সাহায্য চাই দিয়েছে, আমরা বলছি লোক না আসলে নিজেরা বসে আদালতে গিয়ে যা হবে তাই হবে। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহা। তার দাবি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন চয়ন চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের এই জমি মামলা নিয়ে সমস্তটাই তার নখদর্পণে। বর্তমানে সমস্যা মিটমাট করার জন্য চয়নের স্ত্রী নাকি তাকে থাকতে বলেন। এটা পুরোটাই মিথ্যা কথা বলেছে, সম্পূর্ণই মিথ্যা কথা বলেছে। সেটা হিয়ারিং হয়েছিল পৌরসভা ভেঙে দেওয়ার জন্য দিয়েছে। চয়ন চক্রবর্তীর বউ কেয়া চক্রবর্তী আমাকে বারবার ফোন করেছে যে দাদা একটু এসে একটু মীমাংসা করিয়ে দিন। আমি দুই পক্ষকে বলেছি তোমাদের যার যার সমস্যা তোমরা নিজেরাই মিটিয়ে নেও। সেই যে ব্যাপারটা আমি জানতাম এর আগে একবার হয়েছিল। কেয়া আমাকে বলেছে যে দাদা আপনি এই ব্যাপারটাকে দেখুন। কেয়া হচ্ছে চয়ন চক্রবর্তীর বউ, আমাদের পার্টি ওরা করে, সেই জন্য কি আমি অর্পিতার হয়ে আসিনি। এবং আমি যে সার্ভে আপনাকে দেখিয়ে দিলাম, প্রমাণ করিয়ে দিলাম, ও সার্ভে এনেছে করেছে, আমি জাস্ট প্রেজেন্ট ছিলাম। আমি বললাম যদি তোমাদের মীমাংসা নিজেরা করে নিতে পারো দ্যাটস ফাইনাল, আর নাহলে যা কোর্টে যাওয়া হবে। চয়ন চক্রবর্তী বলছে অর্পিতা ছাড়তে চেয়েছে, এটা তো মাপে ওরা পেয়েছে অর্পিতার জায়গা, ওরা বলেছে নেগোসিয়েশন করে যাতে ওদেরটা না ভাঙা হয়। এটা ভুল কনসেপ্ট, ভুল কথা বলা হয়েছে। আপনি দেখুন আমি পেপার সমস্ত কিছু আমি ডকুমেন্টস দিয়ে দেবো। এটা পৌরসভাতে আছে, আপনার পৌরসভা যান। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে কামারহাটি পুর প্রধানের সাফাই। বিশ্বজিৎ শাহ বললেন সেটা এক্স কাউন্সিলর ওখানে ছিল, এখন ওটা নেই, পাশে 21 হয়েছে, 22 ছিল, সেটা অন্য কথা। কিন্তু এত বড় স্পর্ধা উঠিয়ে দেবে বেলঘরিয়া, এটা কিন্তু বলা যদি কাউন্সিলর হিসেবে যায় সেটা অন্যায় করছে। ব্যক্তি হিসেবে যদি যায় সে যেতে পারে, তার আত্মীয় হতে পারে, ঘটনায় তোপ দাগতে পিছপা হয়নি বিরোধী শিবির। আর আইনের শাসন তাকে উপেক্ষা করে গায়ের জোর ফুলিয়ে এই সংস্কৃতি যেটা উনি করতে গেছেন, সেটা আমি তীব্র নিন্দা করছি। এক মামলা থেকে মুক্তি পেয়ে ফের আরও এক মামলায় নাম জড়ালো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার। জেল থেকে ছাড়া পেয়ে ফের প্রভাব খাটিয়ে জমি হাতানোর অভিযোগ প্রকাশ্যে। অভিযোগ কতটা সত্য তার উত্তর দেবে সময়।
তবে আরও একবার অর্পিতার নাম জড়াতেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।